এ মে মাসের 6 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চন্দ্রপুর দালতলার সিটি মিলের পাশে। আমার সাথে ঢাকা থেকে দেলোয়ার আসছে, রুবেল আসছে। আমাদের সাথে আছে আহ সোহাগ উত্তরখান থেকে। এই পরবর্তী বিকেলে মেঘাচ্ছন্ন আকাশে ঝড় উঠছে। একটু দেশে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। মানুষের একটা জীবনের শেষ অংশে মৃত্যুর পরে ইমান পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যদি কেউ ফেল করে, পুনরায় আবার দুনিয়াতে জীবন পাওয়ার আর কোনো সুযোগ নাই। জি সূরা সিজদার 12 নম্বর আয়াতে বলছে, আমাকে পুনরায় প্রেরণ করো, আমি দুনিয়াতে গিয়ে আবার সেই কর্মটা করে আসি যেটা আমাকে পরীক্ষা নেওয়া হলো। সেই কর্মটা সম্পর্কে মানুষের সিলেবাস দেওয়া হয়েছে কোরআন। মৃত্যুর পরে ইমান পরীক্ষার সিলেবাস যদি কোরআন হয়, আর কোরআনে যদি বলা হয় মৃত্যুর পরে আদম সেজদা নিয়ে পরীক্ষা করা হবে, সেই আদম সেজদার সিলেবাসের কোর্স না কমপ্লিট করে মানুষ মানরাব্বুকা মানদিনুকা মানহাজারা এই বিষয়ে করে আপদ করে পাতক নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, তার কোনোই কাজে আসবে না। সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, এখনো সময় আছে। এই মান্দাবুকা মান্দিনুকা মুখস্থ করে 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 কবরে গেলেন, মৃত্যুর পরে যে এগুলা মান্দাবুকা কবরে প্রশ্ন করা হবে না। পরে এই প্রেক্ষাপটে আমি 12 নম্বরে আকর্ষণ করে বলছি, তখন কোন সুযোগ পাবেন না। এখন যদি আদবকামা সেজদাকে একজন সম্পূর্ণ সুবিধা আছে বাইরে সেজদা ভক্তি করে না যান, তাহলে সেদিনকে হাত কামড়াবেন। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। এই জন্য মৃত্যুর পরে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার পরে আর দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না। এখন এসএসসি পরীক্ষায় ফেল করেছেন, 1 বছর পরে আবার সুযোগ পাবেন। জি কিন্তু মৃত্যুর পরে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় ফেল করে দুনিয়াতে আসার আর সুযোগ নাই। নাই কাজেই মিথ্যা বানোয়াট এই সাবিকালা হাজী সাহেবের কথা মতন কোরআন বহির্ভূত কথাই মত্ত না হয়ে কোরআনের মোতাবেক ইমান পরীক্ষায় সতর্ক হয়ে আদম সেজদা করে আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু। জয় গুরু।